বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিলের সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা। এদিকে নিরাপত্তা বিবেচনায় রেখে সরকার ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার চিন্তা করছে। আর ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে করণীয় ঠিক করতে বুধবার আলোচনায় বসছে বিটিআরসি। কোটা সংস্কার আন্দোলনের জেরে চলা সহিংসতার বাস্তবতা পর্যালোচনায় মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে আইন, শিক্ষা, শিল্প, যোগাযোগ প্রযুক্তি, শ্রম, তথ্য, পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা অংশ নেন। ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও। বৈঠক জুড়েই গেল কয়েকদিনে চলা সহিংসতার তথ্য তুলে ধরেন নিরাপত্তা বাহিনীর কর্তারা। বিভিন্ন স্থানে নাশকতার তথ্যকে রীতিমতো জঙ্গি তৎপরতা বলে মনে করছেন তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার হয়রানি নিয়ে সতর্ক থাকছে সরকার। গোয়েন্দা তথ্য ছাড়াও ভিডিও ফুটেজের ভিত্তিতেই গ্রেপ্তার চলছে। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার ঘটনা তদন্তে যে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে সেটা সদস্য সংখ্যা বাড়ানোর কথাও জানান আইনমন্ত্রী। অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী বলছেন, এইচএসসি পরীক্ষা চালু করা, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।